আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় পারফেক্ট ছানা তৈরি করতে হয়। এই ছানাটি স্পঞ্জ মিষ্টির জন্য একদম পারফেক্ট ছানা। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ 2 লিটার। গরুর দুধটি হতে হবে একদম ফুল ফ্যাট গরুর দুধ। ফুল ফ্যাট গরুর দুধ বলতে বলা হয় যে দুধ থেকে আগে কখনো কোনো ফ্যাট তোলা হয়নি। এরকম যদি ফুল ফ্যাট গরুর দুধ হয় তাহলে ছানাটা পারফেক্ট হয়। তা আমি এবার এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আমি এখানে 4 টেবিল চামচ নিয়েছি। 4 টেবিল চামচ ভিনেগারের সাথে আমি এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ নর্মাল রুম টেম্পারেচারে পানি। অ্যাড করে এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিব। এটা দিয়ে আমি আজকে দুধের ছানাটা কাটাবো। ভিনেগারের ফ্লেভার যেহেতু একটু স্ট্রং হয় সে কারণে আমি পানি মিশিয়ে ভিনেগারের স্ট্রং ফ্লেভারটাকে একটু লাইট করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে দুধটাকে নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এবার এখানে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি একটি সাদা সুতি কাপড় বিছিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন সাদা সুতি কাপড়টাই নেওয়ার, না হলে কিন্তু আবার যদি কাপড়ের কালার উঠে তাহলে কিন্তু ছানাতে কালার ভরে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমি এখানে মাঝে মাঝেই দুধটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে বলক চলে এসেছে। বলক চলে আসলে যখন এরকম বলক চলে আসবে তখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটা বলক আসার পরেই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো এখানে একটা বলক চলে এসেছে, আমি এবার চুলার আঁচটাকে কমিয়ে দিব, একদম লোতে করে নিব। নিয়ে এবার সেই মিশ্রণটা যেটা আমি তৈরি করেছিলাম ভিনেগার আর পানির, সেটা আস্তে আস্তে দিব আর এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো একটি স্প্যাচুলা দিয়ে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ছানা কেটে যাচ্ছে। এটা ততক্ষণ দিবেন যতক্ষণ পর্যন্ত একটু পানির কালারটা একটু চেঞ্জ না হয়ে আসে, সম্পূর্ণ ছানা যতক্ষণ কেটে না যায়। যখনই দেখবেন পানির কালারটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আর ভিনেগার অ্যাড করা লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানির কালার চেঞ্জ হয়ে এসেছে। আর কতটুকু ভিনেগার আমার বেঁচেছে সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার কিন্তু এখানে সম্পূর্ণ ভিনেগারটা লাগেনি। এবার আমি এখানে অ্যাড করে দিব ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি। এই ঠান্ডা পানিটা অ্যাড করলে ছানাটা যে কুক হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। ছানাগুলো যখন পানি থেকে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে সে পর্যায়ে সাথে সাথেই কিন্তু স্ট্রেনারে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আবার ছানাটা ওভার কুক হয়ে যাবে। এবার আমি সসপ্যানে যে একটু সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে সসপ্যান থেকে পানিটা আমি দিয়ে দিব। এরপরে কিন্তু আমি এখানে একটু, যেহেতু আমি এটা সিঙ্কে দিয়েছি ছানাটা, সেই কারণে কিন্তু আমি এখন সিঙ্ক থেকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যদি এতে করে ভিনেগারের কোনো ফ্লেভার থেকে থাকে তাহলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এভাবে একটু হাত দিয়ে প্রেস করলে বুঝতে পারবেন যে স্পঞ্জি হয়েছে। তো এ পর্যায়ে আমি আবারও একটু বরফ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এভাবে কিন্তু কাপড়টাকে তুলে পানিটুকুকে ঝরিয়ে নিতে হবে। তবে বেশি চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। যদি কাপড় থেকে ছানাগুলো বেরিয়ে আসে তাহলে কিন্তু আবার ভালো ছানা হবে না। খুব স্লোলি হালকা হাতে ছানাগুলোর থেকে চেপে চেপে পানিগুলোকে বের করে ফেলতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। এভাবে করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে খুব আলতো হাতে প্রেস করে পানিগুলোকে বের করে ফেলতে হবে। দিয়ে এইটাকে একটি পটলির মতন বানিয়ে ছানাগুলোকে প্রায় একটি শুকনা জায়গায় পানিগুলো ঝরাতে দিতে হবে। অবশ্যই খেয়াল করবেন যেন এই পটলিতে কোনো ধরনের পানি না যায়, তাহলে কিন্তু ছানাটা ড্রাই হবে না। আর আমি যেভাবে বলেছি সেভাবে কিন্তু ছানাটা পুরোপুরিও ড্রাই করা যাবে না, অথবা ছানাটি পুরোপুরিও ভিজা থাকা যাবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। আপনারা হাত দিয়ে প্রেস করলে বুঝতে পারবেন যে ছানাটা কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি এখানে প্রায় 1 ঘন্টা 30 মিনিট পরে ছানাটা নিয়ে এসেছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে খুললে কেমন একটি টেক্সচার হচ্ছে। আপনাদেরকে এটা খেয়াল করে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো যাবে না। আর হাত দিয়ে প্রেস করলে দেখতে পাবেন যে একটি স্পঞ্জি ভাব আছে, এটা হাতে বুঝতে পারবেন। এভাবে করে আপনারা কিন্তু পারফেক্ট ছানা তৈরি করে
নিতে পারেন যে কোনো স্পঞ্জ মিষ্টির জন্য। আর খুব সহজে কিন্তু তৈরি করা যায়। আপনারা কিন্তু চাইলে লেবুর রস দিয়েও তৈরি করতে পারেন, আবার টক দই দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার কাছে শর্টকাট প্রসেস মনে হয় ভিনেগার দিয়ে তৈরি করা। এই ভিনেগার দিয়ে ছানা তৈরি করাতে কিন্তু ঝামেলা কম। আশা করি আজকের ছানা তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।